আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরো ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ হবে, কিন্তু পুরো ভারতের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিকদের পাওনা নাস্তিকদেরকে বুঝে না দিলে নাস্তিকরা দেশ থেকে পালন করতে চায় না। কুলাঙ্গার গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় মাঠে আসতে হবে। ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হত্যা করতেছে। তারা আমার শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ নিয়ে কথা বলেছে। আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমাদের সমস্ত কর্মসূচি ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই, যখনই কোন সাতেমে রাসূল রাসূলের শানে গুস্তাখি করেছে, তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। ইবনে খাতালকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। কাব বিন আশরাফকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রতি যুগে যুগে দেখতে পেয়েছি সাতেমে রাসূল প্রত্যেকটাকে পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎকে হত্যা করা হয়েছে, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঠিক তেমনি বলতে চাই, বাংলাদেশের কুখ্যাত নাস্তিক আসাদ নূর, তুই বাংলাদেশে আয়, তোকে এয়ারপোর্টে জবাই করে হত্যা করা হবে। ভারতের নাস্তিক মুরতাদ কুলাঙ্গার গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় মাঠে আসতে হবে। আমাদেরকে রাসূলের বাণী গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। তারা আজকে গাজওয়াতুল হিন্দের বাণীকে বাস্তবায়ন করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, আমি স্পষ্ট করে বলি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরো ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ হবে, কিন্তু পুরো ভারতের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কোন সাতেমে রাসূল, কোন কুলাঙ্গার রাসূলের শানে কোন কথা বলার সাহস পাবে না। কথা বললে একটা কথা, মান সাম্মা নাবিয়ান ফাকতুহু ফাকতুহু। আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হত্যা করতেছে। সেই ভারতবর্ষের রাস্তাঘাট সব মুসলিমদেরকে দিয়ে দখল হয়ে গিয়েছে। তাই একমাত্র কারণ তারা আমার শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ নিয়ে কথা বলেছে, আমাদের ইমানের আবেগ নিয়ে কথা বলেছে। আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে দেখেছি নাস্তিকদের পাওনা নাস্তিকদেরকে বুঝে না দিলে নাস্তিকরা দেশ থেকে পালন করতে চায় না। অতএব 2013 সালের পরে নাস্তিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল, নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছে। আবার কোন নাস্তিক যদি মাথা চড়া দিয়ে উঠতে চায়, তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এতে কোনো আপোষ নেই, কেউ আপোষ করবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ সংবিধানে যাতে আগামী ভবিষ্যতে কোনো নাস্তিক মুরতাদ যদি কোনো ইসলাম সম্পর্কে নিয়ে কোনো কথা বলে, সেটা মৃত্যুদণ্ড জারি করতে হবে।